চামড়া খাওয়া কি জায়েজ আছে? গরুর চামড়া খাওয়া কি জায়েজ আছে? আর কিছু পাস নি রে ভাই। হ্যাঁ, গরুর চামড়া যেসব প্রাণী হালাল করা হয়েছে, আপনার রুচিতে যা আসবে সবগুলোই হালাল। ঠিক আছে, আপনার রুচিতে যা আসবে সবগুলোই হালাল, আর যেটা রুচিতে আসবে না সেটা আপনার জন্য হারাম, বা আপনি খাচ্ছেন না এটা রুচির কারণে। যেমন ঘোড়ার মাংস হালাল, সে বুখারী 5520 নম্বর হাদিস। খাইবারের যুদ্ধের সময় আল্লাহ ঘোড়ার মাংসকে অনুমোদন দিয়েছে। এখন আপনার যে রুচিতে না হয় খাবেন না, কথা বুঝতে পারছেন? তাই গরুর বা যে কোনো প্রাণীর যা হালাল তার সমস্ত কিছু হালাল। তাহলে হুজুর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে ফতোয়া দিয়েছে গরুর প্রস্রাব পবিত্র, নাপাক নয়, তো এটা কি আহলে হাদিসরা কি তাহলে গরুর প্রস্রাব খাবে? এরকম কথা বলে না কিছু মানুষ আছে যে যে গরু, যে গরুর প্রস্রাব যেহেতু পবিত্র, তাহলে গরু তোমরা প্রস্রাব খাও। ভাই মনে রাখবেন, কোন জিনিস পবিত্র হলেই সেটা খেতে হবে। তোকে কে বলেছে হুজুর ঘাস পাক না পাক? তো হুজুর তুমি খাও। মাটি পাক না পাক? পাক, তো তুমি খাবে নাকি? গাছের ছাল পাক না পাক? পাক, তুমি খাবে? তোমার স্ত্রীর চামড়াটা পাক কি পাক না? মানে কামড়ে কামড়ে খাবে নাকি? তো পাক হলে খেতে হবে, তোমাকে কে বলেছে? একটা হুকুম আর খাওয়ার হুকুম দুটোর মধ্যে পার্থক্য থাকে। শুকরান। আপনার নামের আগে কেন ব্রাদার লেখা হয়? এটা তো বিপদ, মানে এই প্রশ্ন আসে না, আর প্রশ্ন তো শেষ করেছি, এরকম মসজিদ খুব কমই আছে। এটা বলবো শেষে। জুমার দিনে কয় আযান দিতে হবে, একটি না দুটি? দলিল সহ বলবেন। জুমার দিন একটা আজান দেবে না দুটো আজান? এটা ভুল, প্রশ্নটাই ভুল। জুমার দিন আজান কয়টা হয়? দুইটা না তিনটা? প্রশ্ন করতে হবে। চাচা হবে, আপনারটা হবে, লাইনে দাঁড়ান। মানে জুমার আজান আমরা একটা না দুটো বলছি, আসলে হাদিসের ভাষায় একটা দুটো না, হাদিসের ভাষায় দুইটা না তিনটা বললে হয় যে এই হুজুর তো সবই উল্টা বলে রে ভাই। আচ্ছা বলেন তো, কবরে প্রশ্ন কটা করা হবে? ভুল। কবরে প্রশ্ন চারটে করা হবে। মান রব্বুকা দিনুকা করার পরে জিজ্ঞেস হবে কোথা থেকে জানলি রে ভাই? কিভাবে জানলি তুই? আমি কিতাব পড়েছি তাই জানতে পেরেছি। আর যে পড়েনি সে বলে পড়িনি, জানিনি, লোকে যা বলেছে তাই করেছি। মানে মুকাল্লিদে, দুনিয়াতে মুকাল্লিদ ছিল, কখন এক মাযহাবের অন্ধ অনুসরণ করেছে, লোকে যা বলেছে তাই করেছি। কবরের তাকলিদে ভূত ছুটিয়ে দিবে। তো আজান দুইটা না তিনটা প্রশ্ন করবেন, একটা দুটা নয়। কারণ হাদিসে একামতকে আজান বলা হয়েছে, কথা বুঝতে পারলেন? তো একামত তো সবাই দেয় এক, একটা আজান হয় দুই, নতুন একটা আজান তিন, তাহলে কি হলো? দুই আজান না তিন আজান? এটা নিয়ে প্রশ্ন হবে তো নাকি? এটা নিয়ে প্রশ্ন হবে। আচ্ছা ঠিক আছে, আপনার ভাষাতে বলি যে আজান একটা হবে না দুটো হবে? মূল কথা হচ্ছে সহিহুল বুখারী কিতাবুল জুমআ হাদিস নাম্বার 912, 13, 14, 15, 16 পর হাদিস বর্ণনা আছে। আল্লাহ নবীর জামানাতে একটা আজান হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও একটা আজান হয়েছে, ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাবের জামানাতেও একটা আজানই হয়েছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও একটা আজান হয়েছে অর্ধ খিলাফত পর্যন্ত। শেষে খিলাফতের শেষে গিয়ে দুটো আজান দিয়েছে। আলী বিন আবি তালেব চতুর্থ খলিফা, তার জামানাতেও একটা আজান হয়েছে। এখন বলেন তো, চার খলিফার মধ্যে 3.5 খলিফা, 3.5 খলিফা কয়টা আজান দিয়েছে চাচা? একটা। 3.5 খলিফা কেন বললাম? আরে বেটা, ওসমান বিন আফফান তো অর্ধেক খিলাফত তো একটাই দিয়েছে, তো তুমি গোটা ওসমানকে নিচ্ছ কেন? ওসমানের দুটো আমল আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার দিকে যদি অর্ধেক থাকে, আমার দিকে তো অর্ধেক আছে রে ভাই, আছে না? তাই 3.5 খলিফা হয়েছে। কটা দিয়েছে? নবী কটা দিয়েছে? আল্লাহ কোরআনে কয়টা দিতে বলেছে? সূরা জুমা 9 নম্বরে একটা দিয়ে দেওয়ার কথা আছে কোরআনে। কোরআনে কি দলিল নাই? কোরআনেও তো আছে, কোরআনেও একটা আছে, নবীও একটা দিয়েছে, 3.5 খলিফাই একটা দিয়েছে। এখন চাচা বলেন তো, তাহলে একটা ভালো না দুটো ভালো? হ্যাঁ, কে বললে কথা? আরে বলে কে বলেছে? বুঝলাম না, আপনি বলেছেন। উনি বলছেন বেশি হওয়াটাই ভালো। আচ্ছা ঠিক, মানুষের ক্যাশিয়ার তো, ও টাকা আজকে বেশি দিবে, তখনই কথা দিয়েছে।
হ্যাঁ, স্বামী স্ত্রীও চাকরিও করে, বেশি করে, মানে আরো বেশি দেবে। কত দিয়েছে গো টাকা? হ্যাঁ, 10,000 দিয়েছে, তাহলে একটু বেশি দেন ইনশাআল্লাহ। এইখানে বাঙালির ইনশাআল্লাহ মানে কি জানেন? ভাষা খারাপ করে বলতে গেলে একটু খারাপ লাগবে। আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ নাম শুনেছেন না? ওই যে বাঙালির ইনশাআল্লাহ মানে হচ্ছে দিব না রে শালা, বাঙালির ইনশাআল্লাহ। তো যাই হোক, ওই যে বেশি দেওয়াটাই বেশি ভালো। চাচা, খতনা দেওয়া বেশি ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, খতনা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ গো? তো একটু ছেলের দেওয়ার সময় একটু বেশি করে দিয়ে দিবেন, কি হবে? ফরজ বাতিল হবে না? তাই ভালো কাজ বেশি ভালো ভালো নয়। ইলিশ মাছ খেতে ভালো লাগে, কিন্তু গোটা 2 কেজি খেয়ে নেবেন, স্ত্রী পাশে শুতে হবে না, বাথরুমে শুয়ে থাকতে হবে সারা রাত। তাই ভালো কাজ বেশি ভালো ভালো নাকি? না, যতটুকু আছে অতটুকুই ভালো। তাই বোঝা যাচ্ছে যে নবীও একটা দিয়েছে, কোরআনও একটা বলে, 3.5 খলিফা একটাই বলেছে, অতএব একটাই নবীর সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। ওসমান বিন আফফান তিনি দুটো দিয়েছে। আমরা বলি না যেটা বিদাত, যারা বিদাত বলে সঠিক নয়, কারণ এখানে সাহাবীর আমল বিদাত হয় না, কারণ সাহাবীদের আমলটাও শরীয়তে দলিল। জাবে তিরমিজি হাদিস না 2676, আল্লাহ নবী বলেছেন পরিষ্কারভাবে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, এবং আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। এবং ওসমান বিন আফফান খলিফা কি খলিফা নয়? খলিফা। তাহলে তার কোন ফতোয়া বা আমল সেটা বিদাত বলা যাবে? যাবে না। যদি হয় তাহলে কোরআনকে বাইন্ডিং করা এটাও বিদাত হয়ে যাবে, হবে না? হয়ে যাবে। কিন্তু কোরআনকে বাইন্ডিং করা কেন বিদাত নয়? যেহেতু খলিফারা করেছে, খলিফাদের আমল এটাও হুজ্জাত, এটাও দলিল, এটা নবী বলেছে। হ্যাঁ চাচা, তবে আপনি যেভাবে দেন এটা কিন্তু উসমানী আজান না। কিভাবে দেন আপনি? ওসমান বিন আফফান যে দ্বিতীয় আজানটা চালু করেছে, কোথায় চালু করেছে? বাজারে জাওরা নামক জায়গায়। চাচা, আপনার মসজিদে কোথায় হয়? চাচা, তাদের ওসমানের আজান হলো না যে চাচা? তাহলে এটাকে এখন কেউ যদি বিদাত বলে আমি কিছু করতে পারবো না। আমি আপনাকে বাঁচিয়েছিলাম, প্রথমে বাঁচাইনি আপনাকে, বাঁচিয়েছিলাম, কিন্তু আপনি ওই বাইরে যে ভিতরে ঢুকেছেন, এখন আমি কি করে বাঁচাই বলেন তো আমাকে? আমি আপনাকে বাঁচাতে চাই, তার জন্য বলেছি ওসমান বিন আফফানের আজান বিদাত নয়, এটা সুন্নাত। কিন্তু আপনি যেভাবে দিচ্ছেন এটা তো ওসমানের আজান না। চাচা আমার দিকে বলেন তো, ওসমান বিন আফফান দ্বিতীয় আজান কেন দিয়েছিল? লোক বৃদ্ধি হয়েছিল, শুধু এটা একটা কারণ না, আর একটা কারণ আছে। হ্যাঁ, আলিম মানুষ নাকি গো? হ্যাঁ, আচ্ছা, সেই বুখারী 915-17 নম্বর হাদিস। মানে সেই সময় তো চাচা মাইক ছিল না। মাইক ছিল নাকি সেই সময়? ছিল না। এখন মসজিদে যখন খুতবার জন্য আজান হতো, তো ওই বাজারে সাহাবীরা থাকতো, আজান শুনতে পেত না। তাই কখন যে আজান হয়ে যায় সাহাবীরা বুঝতে পারতো না, বেচাকেনা করতে আছে। আর কোরআনে স্পষ্ট আয়াত আছে যে আজান যদি হয়ে যায় তাহলে বেচাকেনা হারাম। তো এই গুনাহ হয়ে যাচ্ছে। এই জন্য ওসমান বিন আফফান মনে করলেন যে না, আরেকটা আজান তাহলে মসজিদের বাইরে বাজারে দিয়ে দেবো, খুতবার আজান দিয়ে দেবো, তাহলে ওটা শুনে তাতে চলে আসবে, তাই তারা জুমাতে অ্যাটেন্ড করবে, খুতবা শুনবে। এই জন্য দ্বিতীয় আজান দিয়েছিল। কেন দিয়েছিল বলেন তো এবার? মসজিদের প্রথম খুতবার আজান বাজার মতো পৌঁছাচ্ছিল না, এ না পৌঁছানো এটা হচ্ছে কারণ। কারণ ছাড়া শরীয়ত কখনো অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা চাচা বলেন তো, এখন যে প্রথম যে আজান দেওয়া হচ্ছে, এই প্রথম আজান এখন মসজিদের বাইরে যায় কি যায় না? গোটা এলাকা যায় না? এই তো আপনি খুব ভালো বুঝেছেন। তো ওসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার কারণ কি ছিল? প্রথম আজান মসজিদের বাইরে যায় না, কিন্তু এখন মাইকের মাধ্যমে প্রথম আজান মসজিদের বাইরে যায় কি যায় না? তাহলে এক ঢিলে দুই পাখি, এক আজান নবীর তো সুন্নাত হলোই, ওসমান বিন আফফান যে কারণে দুই আজান চালু করেছে, প্রথম আজানে তা হাসিল হয়ে যাচ্ছে। এক ঢিলে দুই পাখি না? তো আমার দুইটা আজান দেওয়ার তো প্রয়োজন কি রে ভাই? কথা বুঝতে পেরেছেন না? এই ফিকগুলোকে একটু বুঝবেন। মানে ডাইরেক্ট হাদিস, আমি আগে বলেছি যে আমাদের ডাইরেক্ট হাদিস দেখে দেখে ফতোয়া দেওয়ার কারণে মানে নিগুড় তথ্য যে হাদিসের মধ্যে থাকে, মজা আলাদা, ফিকের মজা পাবেন যখন পড়বেন, এবং ফতোয়া দিয়া আলোচনায় প্রশ্ন উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে। জি, আবু দাউদের 502 নম্বর হাদিস, দুই আজান দুইবার করে ইকামত দেওয়ার হাদিস হাসান। কেউ যদি দুইবার করে ইকামত দেয় তাকে বিদআত বলা যাবে না, হাদিস হাসান। শেখ আলবানী হাসান বলেছেন
ইমাম হাফেজ আসকালানি তালখিসুল হাবিরের মধ্যে হাদিসকে হাসান বলেছেন, হাফেজ জুবার আলী জাই এই হাদিসকে হাসান বলেছেন, শাইখ শুআইব আরনাউত আমার জানার মধ্যে তিনি হাদিসকে হাসান বলেছেন, ইমাম হাকিম, ইমাম জাহাবি, বড় জামাত দুইবার করে একামত দেওয়ার হাদিস হাসান সহিহ। তাই কেউ যদি দেয় এটাকে বিদআত বলা যাবে না। তবে হ্যাঁ, এখানে কথা আছে। কি কথা আছে? একবার করে একামতের শব্দগুলো হবে, এটা নবীর আমল দ্বারা প্রমাণিত, এবং নবীর যিনি মুয়াজ্জিন ছিলেন বিলাল, তিনি একবার করে দিতেন। ইবনে আব্বাস অন্য সাহাবী থেকে দুইবার করে একামত দেওয়ার কথা পাওয়া যায়। তো এখানে বোঝা যায় উসুল এখানে প্রয়োগ হবে। এক, নবীর একটা আমল, সাহাবীদের একটা আমল। এখন আমরা কোন আমলটাকে গ্রহণ করব? নবীরটা করব না সাহাবীরটা করব? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখনই মতভেদ আসবে তখন আল্লাহ আল্লাহ নবীর দিকে চলে যাও। তার জন্য আমরা আহলুল হাদিসরা রাসূলের আমলকে এখানে প্রাধান্য দিয়েছি। একবার করে দিই, এটাই উত্তম, তবে দুইবার বিদআত নয়। শুকরান।